আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি দেখে শিখে নিন কলা গাছ কীভাবে সহজেই আঁকতে হয়। একটি কলা গাছ আঁকতে আমরা দুইটি দাগ দিব, এরপর দেখুন এখান থেকে উপর দিকে তুলে দিব। এটা হচ্ছে পাতা আঁকার জন্য ডাল। এরপর দেখুন এই পাশে আমরা আরেকটি ডাল তুলে দিব সহজেই। দুই দিকে দুইটা ডাল, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এরপর আমরা কি করব দেখুন, এর মাঝে থেকে আরেকটা ডাল তুলব। এভাবে শুধু ডাল দিচ্ছি, পাতা আমরা পরে আঁকবো। এখন এর মাঝে থেকে আরেকটি ডাল যেভাবে আঁকছি, এটা অনেক সহজ পদ্ধতি বা কৌশল। দেখে নিন এবং শিখুন, আপনি শিখুন, অন্যকেও শেখান কলা গাছ আঁকার নিয়ম। দেখুন এখন কলা গাছে আমরা পাতা আঁকবো। পাতাটা এভাবে সহজে আঁকা হয়। একটু পাতাতে দেখুন ফাটা ফাটা দিলে ভালো হয়, কারণ কলা গাছের পাতা বাতাসে কিন্তু ফেটে যায়, দেখতে হুবহু এরকম লাগে। এর থেকে আরও সুন্দর করা যায়। আমি যেভাবে আঁকছি সেভাবে আঁকুন, এটা আপনার জন্য অনেক সহজ নিয়ম হবে, অন্যকেও শেখাতে পারবেন। কলা গাছের পাতা আমরা আঁকছি বন্ধুরা, এটা আমরা 4B পেন্সিল ব্যবহার করছি। কলা গাছের পাতা আঁকার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা কলা আঁকবো। কলার কান্দি আমরা দেখুন এভাবে একটি শেপ এঁকে নিব। এরপর দেখুন এর মাঝে একটু দাগ দিব, এগুলো হচ্ছে কলার সারি হবে। এভাবে করে সহজেই আমরা কলা আঁকবো। কলা আঁকা অনেকেই কঠিন মনে করে, কিন্তু এটা দেখার পর আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে এই কলা আঁকার কৌশলটি বা কলা গাছ আঁকার কৌশলটি। নিজে শিখুন, অন্যকে শেখান, শেখানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনি শিখতে পারলেই আমাদের সার্থকতা। কলা গাছের কলা আঁকলাম। এরপর দেখুন নিচের দিকে এই তো কলা গাছের মাঝে এভাবে দাগ দিব, কারণ কলা গাছের মাঝে এরকম দাগ থাকে। আমরা এই কলা গাছের রং করব না, শুধুমাত্র আঁকবো, আপনারা চাইলে রং করে নিতে পারেন। এরপর আমরা দেখুন নিচের দিকে একটু বাড়তি গাছ আঁকছি, যে গাছগুলো কেটে দেওয়া হয়। কলা গাছ কিন্তু কেটে দেওয়া হয়, কাটার পর একটু করে যখন আরও গাছ বাড়তে থাকে তখন দেখতে এরকম লাগে। এটা আঁকা অনেক সহজ, এটা আঁকতে আপনাদের কষ্ট হবে না বা কঠিনও মনে হবে না। এভাবে দুই একটি আঁকুন, তাহলে কলা গাছের পরিপূর্ণতা পাবে এবং দেখতে সুন্দর লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।